মাহে রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিয-যুনুবি ওয়া ইতকুহু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এই মাসের মধ্যে কোন রোজাদার বান্দাকে ইফতার করায়, ইফতার করার বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইফতারের বিনিময় অন্য একজন রোজাদারকে ইফতার করানোর দ্বারা নিজে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ওয়া কানা মিসলুহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিযা মিন আজরিহি শাইউন। তবে সেই ক্ষেত্রে মনে রাখা লাগবে, তোমাকে আল্লাহ তাআলা যে সওয়াব দিয়েছে সেই সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন রোজাদারকে যদি ইফতার করাতে হয় তাহলে তাকে পরিমাণ অনুযায়ী খাদ্য দেওয়ার জন্য যতগুলো খাবারের প্রয়োজন, আমাদের কাছে তত খাবার নেই। একজন রোজাদার মানুষকে পেট ভরে যদি আহার করাতে যায় অনেক খাবারের প্রয়োজন হবে, কিন্তু রাসূল গো, আমাদের কাছে তো এত খাবার নেই, এত সম্পদ নেই, আমরা কিভাবে রোজাদার মানুষকে পেট ভরে আহার করাবো? আল্লাহর নবী বললেন, তুমি রোজাদার মানুষকে যদি পেট ভরিয়ে খাওয়াইতে পারো তাহলে তো ভালো কথা, আর যদি তুমি না পারো তাহলে অন্তত তোমার পক্ষে যদি সম্ভব হয়, ফামান ফাত্তারা সাইমান আলা মাতআতিন লাবানিন আও তামারিন আও শারাবিন মিনাল মা। আল্লাহর নবী বলেন, তুমি পেট ভরিয়ে যদি তাকে আহার করাতে না পারো, অন্তত এক পেয়ালা দুধ, যদি তাও না পারো অন্তত একটা খেজুর, যদি সেটাও তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে অন্তত এক গ্লাস পানি পান করিয়ে হলো অন্য রোজাদার ভাইকে তুমি ইফতারের আয়োজন করো। এক গ্লাস পানি দিয়ে হলেও তার ইফতারের ব্যবস্থা করে দাও। এক গ্লাস পানি দিয়ে ইফতার করানোর বিনিময়েও আল্লাহ তাআলা তোমাকে সমপরিমাণ একটা রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো রমজানের বাইরে কোথাও পাবেন? রমজানের বাইরে হাজারো চেষ্টা করে এলাকার সব মানুষকে যদি রোজা রাখিয়ে আমি ইফতারের বিশাল আয়োজন করি, একটা ফরজ রোজার সওয়াব পাবো? এই সুযোগ শুধু মাহে রমজানের জন্য। এই মাসটা এত দামি কি জন্যে? এই মাস এত সম্মানিত কি জন্যে? এত দামি কি কারণে? রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, রমজান মাস কোন মাস? রমজান মাস হলো ওই মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, কুরআনুল কারীম নাযিল করেছি, সেই মাস হলো মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম কাকে বলে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীমের কাজ হলো দুইটা, বলুন তো কয়টা? কুরআনুল কারীমের এক নাম্বার কাজ মানুষকে সঠিক পথ দেখাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার কাজ হলো কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই দুই জিনিসের মধ্যে মানুষদেরকে পার্থক্য করে দিবে। এই দুই জিনিস মানুষের সামনে স্পষ্ট করে দিবে এটা কুরআনুল কারীমের কাজ। এই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কুরআনুল কারীম আমি এই মাসের মধ্যে নাযিল করেছি, সেজন্য আমি আল্লাহ তাআলা এই মাসকে স্পেশাল মর্যাদাপূর্ণ করেছি। সুবহানাল্লাহ।